স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। এর আগে পল্টনে মোসাব্বিরের জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী। জানান, কিছুদিন আগে তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বুধবার রাত ৮টা ৪০ তেস্তুরি বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশে স্টার কাবাবের গলি। হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির। গুলিবিদ্ধ হন কাউরান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজনকে এলোপাতাড়ি 5টি গুলি করা হয়। 2টি লাগে মোসাব্বিরের গায়ে, একটি লাগে মাসুদের পেটে। শব্দ শুনলাম, আর তো পরে দেখলাম যে কি মানুষরা দৌড়াদৌড়ি করতে আসে না ভয়ে, তো একজনের যে গেলাম, ভাই কি হয়েছে, গুলি করছে। উনি ওদিক থেকে দৌড়ে এসে পড়ার পরে রাস্তায় পড়ে গেছে। পরে কিছুক্ষণের ভিতরে আবার লোকজন জড়াজড়ি করে ব্যানে করে নিয়ে গেছে। নিহত মোসাব্বিরের স্ত্রী জানান, গত 15 দিন আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল তার স্বামীকে। আমার তো অনেকগুলো শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, এই কথাটাই সবসময় বলতো। ওরকম নির্দিষ্টভাবে কাউকে চিনি না বা কারোর নামও বলতে পারতেছি না। এই ঘটনায় মোসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় অজ্ঞাত 5 জনের নামে মামলা করেছেন। তো যার ফেসটি দেখা যাচ্ছে সেটি নিয়ে আমরা কিন্তু গতকাল রাত থেকেই কাজ করে আসছি। আমাদের ডিবি টিমও কাজ করতেছে। কালকে রাতে অনেককে আমরা নিয়ে এসেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি যে তাকে কেউ চেনে কিনা। এখন পর্যন্ত ওনাকে অথবা সেই আসামিকে চেনার মতো কাউকে আমরা পাইনি। নিহত মোসাব্বিরের ময়নাতদন্ত হয় ঢাকা মেডিকেলের মর্গে। সেখান থেকে মরদেহ নেওয়া হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। আগামী 24 ঘন্টার ভিতরে যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন। এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেফতার করতে হবে, না হলে ধরে নিব আপনাদের আন্তরিকতায় কোথাও কোনো ঘাটতি আছে অথবা আপনারা পারছেন না। আগামী শনিবার দিন ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের সকল মহানগরী এবং সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। তার জানাজায় অংশ নেন কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।